নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই জমিতে আসলাম একটু। পেঁপে ক্ষেতের ভেতরে যে আলুগুলো দিয়েছিলাম, আগের দিন সার দিয়ে পিলি দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, একটু স্প্রে দেওয়া হবে এখন। গোড়ায় তো সার দেওয়া হলো, এবার গাছের একটু ভিটামিন দিতে হবে। বাবা আগে এসছে, আমি একটু গেছিলাম, একটা দরকারে গিয়েছিলাম একটু বাজারে। বাবা স্প্রে শুরু করেছে, এবার আমিও যাই, গিয়ে যত তাড়াতাড়ি পারি স্প্রেটা শেষ করি। তাই মাঠের দিকে আসলাম, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করব। চলুন মাঠের দিকে যাই এবার। এই যে মাঠের দিকে আসলাম, দেখুন সর্ষে গাছ কত সুন্দর লাগছে, এবার ফুল হয়ে গেছে সর্ষে খেতে, খুব সুন্দর লাগছে। এই আলুর জমি টমি খুব সুন্দর দেখাচ্ছে এবার। বাবা আগে এসে গিয়েছে, সময় লাগবে না। এই যে স্প্রে দিচ্ছে। ও কি কি দিয়েছো বা? মেলা অনেক রকম একসাথে দেওয়া হলো। এই যে স্প্রে হচ্ছে। কি ওখানে একটা আগাছা, ওধারে ওলকপি গাছও দেখলাম উঠানো আছে, মনে হচ্ছে শিয়াল ঢুকেছিল রাত্রে। আর এখন আপনার এই গাছের পাতা, বলতে গাছের ডগা খুবই নরম এখন। শিয়াল কুকুরে এসে বাড়ি দিলে ভেঙে যাবে, ওর ওপর দিয়ে ছুটে গেলে ভেঙে যাবে। সকালে এসেছিলাম তো দেখেছিলাম। এই দেখুন ওলকপি ফেটে গেল, এটা বাবা ফেটে গেল কেন? এই যে এখনো ছোট, তাও ফেটে গিয়েছে। গাছ এখানে উঠানো দেখেছিলাম আমি সকালে। এই যে গাছটা মনে হয় পা দিয়েছে এর ঘাড়ের ওপরে। এই যে ওলকপি গাছটা মাটিতে শুয়ে পড়েছে, এখন দেখা যাক কি হয়। একটু জলও দেওয়ার প্রয়োজন আছে জমিটাতে। এই যে স্প্রে দিচ্ছে বাবা। আজকে বাড়িতেই আছি আমি, আজকে ছুটি আছে, ডিউটি নেই। ওই গাছ ভেঙেছে দেখো, এই যে এ শিয়াল মামার কীর্তি এসব। এই দেখুন, এই যে ভেঙে দিয়েছি গাছটা, শিয়াল মামার কীর্তি এসব। গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এই দেখুন কত ভালো লাগছে গাছগুলো। একটু জলের প্রয়োজন আছে এবার, তার কারণ গোড়াতে সার দেওয়া আছে, সেই জন্য জলটা দিলেই গাছ পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে। সেই জন্য ভালোই লাগছে জমিটা। ওলকপি গাছগুলো একটু দিয়ে দিচ্ছে সাথে, যা হয়। বাবা কিছুটা দিক, তারপরে আমি ধরবো, ধরলে শেষ হয়ে যাবে পুরোটা, এখনই শেষ হয়ে যাবে। চলুন পুরো জমিটা স্প্রে দিয়ে নেই, যে বাড়ি গিয়ে স্নান দান করবো। আজকে বাড়িতে ছিলাম, কিছু কাজও ছিল আমার, সেগুলো মিটিয়ে আসলাম। এখন দুপুর হয়ে গেছে, চলুন স্প্রেটা দিয়ে নিই। এই যে মেশিন, আর এই দেখুন এই যে ব্যারেল, মেশিনের ব্যারেল। একটু রোদ্দু হয়ে গেছে, আরও সকাল সকাল দিলে ভালো হতো। চলুন এই যতটুকু বাকি আছে এইটুকু আমি দিয়ে দেবো এবার। চলুন কমপ্লিট করি আগে। এই যে স্প্রে দেওয়া হয়ে গেল, বাবা চলে গেল। বাবার হাফ জমিতে যে টাইম লেগেছে তার 1/4 ভাগ আমার লাগে। খুব দ্রুত স্প্রে দিতে পারি আমি, আর টানার পথ বলে আরও সুবিধাটা হয় ভালো।
একদম এক টানা বেরিয়ে গেছি দিয়ে। চলুন, সার দেওয়া হলো, মাটিও দেওয়া হলো, স্প্রেও দেওয়া হলো। এবার একটু জলের প্রয়োজন আছে জমিটাতে, জল দিলে হয়ে যাবে, জল দিলে কমপ্লিট হয়ে যাবে। আর অন্তত সপ্তাহ 10 দিনের মধ্যে আর কোনো কিছু দেওয়া লাগবে না। জলটা দেখি কখন দেওয়া যায় সেটাও দেখব। স্প্রে দেওয়া হয়ে গেলে এবার বাড়ির দিকে যাই, স্নান দান করবো, খাওয়া দাওয়া করব। আজকে গাড়ির ডিউটি ছিল না, বাড়িতেই ছিলাম, আজকে গাড়িতে যাইনি। আজ পুরো দিন বাড়িতেই আছি। আবার কালকে থেকে আবার গাড়িতে যেতে হবে, আবার গাড়িতে ডিউটি চালু হয়ে যাবে। আবার হয়তো ফের পরের বৃহস্পতিবার নাগাদ ছুটি হবে। আবার শুক্রবার যেতে হবে। সপ্তাহে 1 দিন 2 দিন, কোনো সপ্তাহ হয় না ছুটি, কন্টিনিউ চলতে থাকে এইভাবে। যাই হোক, স্প্রেটা দিলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করলাম। জানি না কতটা ভালো লাগবে আপনাদের। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।